Hey guys, welcome to my channel, The Bong Salesman. Again, welcome a new blog, সুন্দরবন। এই শীতের মরশুমে সুন্দরবন মানেই একটা সবার মধ্যে যে ইমেজিনেশন থাকে, সবার একটা যে প্ল্যানিং বা পরিকল্পনা করে থাকে সুন্দরবন মানে বাঘের দেখা পাবো, সুন্দরবন মানে এক্সাইটিং একটা ভিলেজ ফ্লেভার পাবো। তো অ্যাকচুয়াল রিয়েলিটি কি আর ইমাজিনেশনটা কি সেটা তোমাদের সঙ্গে এক্সপ্লোর করবার জন্য আমি নিজে চলে গেছিলাম সুন্দরবনে। তো সুন্দরবনের টোটালটা তোমাদের সাথে এক্সপ্লোর করব। তো সঙ্গে থাকো। থ্যাংক ইউ। সুন্দরবনে আমাদের রিসর্টটা ছিল সজনেখালিতে। আর গদখালি থেকে সজনেখালির দূরত্ব প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতন জলপথের সময় লাগে। তো যেই কারণে আমরা ঝটপট করে বোটিংয়ে উঠে গিয়েছিলাম। আর বোটিংয়ের মনোরম পরিবেশটা দেখো, ঠান্ডার মধ্যে একটা আলাদাই ইমেজ এনে দিয়েছিল। যে যার জায়গায় বসে পড়তেই আমাদের দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, সুন্দরবনের ঠান্ডা ওয়েলকাম ডাবের জল দিয়ে। তো ডাবের জল খেতে খেতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনে সুন্দরবন, যেখানে আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে আরও অনেক কিছু, আরও অনেকভাবে ওয়েলকাম করবার অপশনস। আর নিচের এন্ট্রান্সটা দেখাই। নিচে যেখানে স্লিপিং অপশন বললাম, দেখো দুদিকে একদম দুরকমভাবে বেড সাজানো আছে। আর জানলার পাশে যেতে যেতে মনোরম দৃশ্য দেখতে দেখতে একটা অন্যরকম ফ্লেভার নিতে নিতে পৌঁছাবো আমরা আলটিমেট ডেস্টিনেশনে। টানা 2 থেকে আড়াই ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম সজনেখালি রিসর্টসে। সজনেখালি রিসর্টসে পৌঁছাতেই পুরোপুরি তো অবাক। দেখো, ওয়েলকাম করবার জন্য ওরা কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। সত্যি মানে না পৌঁছালে বা না গেলে ফিল করতে পারতাম না। সবাই তো সুন্দরবন ট্রিপ করেছো, নিজেদের মতো করে ঘুরেছো, আড্ডা মেরেছো, এনজয় করেছো। বাট এরকম একটা অফিসিয়ালি এন্টারটেনমেন্টের জন্য এই যে ওয়েলকামটা, একটু ডিফারেন্ট। দেখো, অলরেডি ওদের আদিবাসী নৃত্য, ওদের মিউজিক, ওদের কালচার দিয়ে আমাদেরকে বরণ করে নিয়েছিল। এরপর রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে জম্পেস লাঞ্চ কমপ্লিট করে মেতে উঠলাম রাতের ক্যাফে রিসর্টে। লেট নাইট পার্টি অ্যাটেন্ড করেও ভোর ভোর উঠেছিলাম গ্রামের সুন্দর, সুস্থ, কি বলবো, স্নিগ্ধ পরিবেশটাকে এনজয় করবার জন্য। তো একেবারে লেকের পাশ থেকে হেঁটে হেঁটে গিয়ে একদম আর্লি মর্নিংয়ে সুন্দরবনের ফ্লেভার মানে মাছ ধরা, গ্রামের পরিবেশ, একদম গ্রাম্য বাড়ি, কি বলবো, রাজহাঁস, খুব সুন্দর মানে নেচার বিউটি একদম অপরূপভাবে গ্রাম্য পরিবেশটাকে এনজয় করবার জন্য সকাল সকাল বেরিয়েছিলাম। আর রিয়েলি সকালের হাঁটা বা সকালের মজাটা সত্যি মানে ভুলবার নয় আর কি। তো যদি কেউ আসো, রিয়েলি সকালবেলা এই এনজয়টা একেবারেই মিস করো না। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনকে এক্সপ্লোর করবার উদ্দেশ্যে। তার মধ্যে আমাদের ইনক্লুডিং ছিল অনেকগুলো সাইট সিন। চলো সাইট সিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখি আমাদের জন্য কি কি নতুনত্ব অপেক্ষা করে আছে। অ্যাকোরিয়ামে সাজানো একটা বড় টার্টল আর ক্রোকোডাইল কুমির, ইটস ন্যাচারাল, তবু অনেকটা জুম করে তোলা। দেখো অনেকটা দূর থেকে শীতের আমরা যেরকম নিচ্ছি ওরাও নিচ্ছে। খুব সুন্দর মানে পরিবেশ আর সাজানো গোছানো একটা জায়গা। কিন্তু তবে ছাড়া এরকমভাবে দেখার মজাটা একটু আলাদা। মানে शेर को पिंजरे में तो दिखने में अलग है, मगर सामने तो खूब खूब लगता है। সুন্দরবন, সুন্দরবন নামটা যেই কারণে, এই সুন্দরী গাছের জন্য। সুন্দরী গাছের একটা স্পেশালিটি আছে যে লোয়ার পার্টটা গোল্ডেন কালার, ওপরটা গ্রিন। তো এই সুন্দরী গাছের জন্যই আজ সুন্দরবন, যেটাকে আমরা এত ভালোভাবে চিনি। সুন্দরবন, সুন্দরবন বলতেই মাথায় যেটা আসে, ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। এই ম্যানগ্রোভগুলো মানে এরকম সামনাসামনিভাবে এত ক্লোজ হয়, এটা নাকি জলে 6 ঘন্টা নিচে থাকে, আবার 6 ঘন্টা উপরে উঠে যায় নিঃশ্বাস প্রশ্বাসের জন্য। লাইফ এরকমভাবে ফিল করিনি বা দেখিনি কোনোদিন। মানে একটা নতুন রকম এক্সপিরিয়েন্স।
বাঘের খোঁজ তো মিলল না। বাঘ খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেছিলাম নেক্সট ডেস্টিনেশন লোকেশন, যেটা ছিল বাঘ বা কোনো কিছুই নেই, শুধু রয়েছে অভয় অরণ্য, জঙ্গল আর বিভিন্ন রকমের গাছপালা। হ্যাঁ, নতুন নতুন গাছপালার সাথে নতুন নতুনভাবে পরিচয় হলাম, নতুনত্ব অনেক কিছু জানতে পারলাম গাছের বিষয়ে। তবে একবারে নিরাশ হইনি, ওয়াচ টাওয়ারে উঠে গেছিলাম। ওয়াচ টাওয়ার থেকে ডেস্টিনেশন বা জায়গাটা তো দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু ওয়াচ টাওয়ার একেবারে নিরাশ করেনি। ওয়াচ টাওয়ার থেকে কিছু একটা দেখতে পেয়েছিলাম, বাট কী দেখতে পেয়েছিলাম সেটা বলবো না। সেটা যদি তোমরা কেউ চেনো, তোমরা কেউ জেনে থাকো, তো কমেন্টস বক্সে দেখে কমেন্ট করো, ঠিক আছে? দেখি তোমাদের আইকিউ কতটা বা আমার জুম কোয়ালিটিটা কী রয়েছে, দেখে নিই। আবার কিছু দূর বেরিয়েই আমাদের লঞ্চটা ঘুরিয়ে নেওয়া হয়েছিল বাঘ দেখা যাচ্ছে বলে। এটা সত্যি বাঘ দেখা যাচ্ছে এটা, না তাড়াতাড়ি লঞ্চ ঘুরিয়ে নিয়ে বাড়ি ফেরার প্ল্যানিং, সেটা জানি না। বাট সত্যি করে বলতে কিছুরই কারোরই দেখা মেলেনি। শুধু হ্যাঁ, জলপথটা এনজয় করেছি, খুব ভালো লেগেছে সবার সাথে টাইম স্পেন্ড করতে আর নেচার বিউটি উপভোগ করতে, বাট অ্যাকচুয়ালি কিছু পাইনি। যাই হোক, তাড়াতাড়ি হোটেলে ফিরে মেতে উঠেছিলাম ক্রিকেট খেলায়। যেখানে ক্যাম্পেয়ার হবে রাত্রে, সেখানে আমরা ক্রিকেট খেলায় মেতে উঠেছিলাম। আর অপেক্ষা কিসের, রাতের বেলা মেতে উঠলাম ট্রাইবাল ডান্স, আর লোকাল ভাষায় টুসু ডান্স বলা হয়। দেখো সাঁওতালি নৃত্য কীরকমভাবে এনজয় করা যায়। রাতভর সাঁওতালি নৃত্যের মজা নিয়ে ভোর ভোর রওনা হয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আবারও দেখা হবে কোনো এক নতুন ব্লগে, কোনো এক নতুন ডেস্টিনেশনে, নতুন এক ট্যুর নিয়ে। ততক্ষণের জন্য টাটা। যদি ভিডিওটা ভালো থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না।